আমি আজকে রান্না করে দেখাবো শিম বাটা। কারণ আমরা অনেকেই জানি আমরা শিম জিনিসটা অনেকেই খেতে পছন্দ করি না সবজির মধ্যে। ওই জন্য একটু যদি আমরা অন্যরকমভাবে ট্রাই করি তাহলে আমার মনে হয় সবার ভালো লাগবে। আর যারা শিম খেতে পছন্দ করে না, এইভাবে যদি রান্না করে কেউ শিমটাকে, তাহলে তারাও শিমটা খেতে পছন্দ করবে। এটা আমি শিম বাটা করে দেখাবো আজকে। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি শিম আছে, আর তার মধ্যে আমি কয়েকটা রসুন নিয়েছি, একটু বেশি পরিমাণে কালো জিরে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা শিমটাকে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আমার এটা একটু বেশি তেল লাগবে ভাজার জন্য। আর এটা খুব ভালো করে ভাজতে হবে, ভাজতে ভাজতে পুরো শিম বাটাটাকে কালো রং করে ফেলতে হবে, এতটাই ভাজতে হবে, নইলে কিন্তু টেস্টি হবে না খেতে। আর তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মধ্যে শিম পেস্টটা আমি দিয়ে দেবো। ভালো করে মিক্স করবো তেলের সঙ্গে, একটু টেম্পারেচারটা বাড়িয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু অল্প দেবেন, কারণ এটা একদম কমে যাবে রান্না করতে করতে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি এটাকে কিছুক্ষণ হতে দেবো। এটাকে নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। একটু সময় লাগবে শিম বাটাটা করতে। এটাকে আমি নাড়তেই থাকবো, এবং তলায় লেগে যাওয়ার ভয় থাকতে পারে। কন্টিনিউ এটাকে নাড়তে হবে। এইভাবে নাড়ছি। এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এটা একটু সময় লাগবে হতে, আগেই বলে দিচ্ছি। আর এটা যতটা ভাজবেন ততটা টেস্টি হবে খেতে। ভাজতে ভাজতে এটা কালারটা পুরো হচ্ছে ডার্ক হয়ে আসবে, কালো হয়ে আসবে, কারণ সবজির নইলে একটা কাঁচা যে গন্ধ শুনে সেই গন্ধটা থাকবে। আর যারা শিম খেতে ভালোবাসে না তাদেরকে না জানিয়ে এই শিম বাটাটা করে খাওয়াবেন, তারা বুঝতেও পারবে না খেয়ে, এতটাই টেস্টি হয় খেতে এই শিম বাটা। যেমন আস্তে আস্তে শিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এখনও অনেকটা রান্না করতে হবে, এটাকে ভাজতে হবে অনেকটা, পুরো কালো হয়ে যাবে। তাহলে যতটা ভাজবেন তত টেস্টি হবে খেতে। এটাকে নেড়ে যেতেই হবে, নইলে তলায় পুড়ে গেলে পুরো গন্ধ বেরোবে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে, এখনও ভাজতে হবে, তলায় লেগে লেগে আসছে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, অনেকটা কমে গেছে শিম বাটাটা। এবার আমি এর মধ্যে সামান্য চিনি দেবো। চিনিটা এই কারণেই দেবো, কারণ শিমের একটা যে গন্ধ আছে, যে কোনো সবজির একটা নিজস্ব স্মেল থাকে, যাতে সেই স্মেলটা না আসে, সেই কারণে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর চিনিটা দিলে হালকা টেস্টও হবে। যে কোনো বাটা জিনিসে সামান্য একটু চিনি দিলে টেস্টটা আরেকটু চেঞ্জ হয়ে যায় এবং ভালোও লাগে খেতে। এটা আমাকে এখনও রান্না করতে হবে, এখনও ভাজতে হবে এটাকে। এখনও হবে 50% হয়েছে, এখনও 50% বাকি আছে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। যারা একদমই শিম পছন্দ করেন না
এটা তাদেরও খেতে ভালো লাগবে। দেখুন ফ্রাই হয়ে এসছে এই শিম বাটাটা। অনেক সময় শিম না খাওয়ার জন্য শিম বাড়িতে পড়ে থাকে, কেউ খায় না, নষ্ট হয়। এইভাবে একবার আমি আবারও বলছি ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে খেতে, আর বারবার তার জন্য খেতে ইচ্ছে করবে শিম বাটা। এমন কোনো পরিশ্রমের কাজ নয়। শিমগুলোকে ঠিকঠাক করে ধুয়ে পোকা আছে কিনা দেখে নিয়ে মিক্সিতে পেস্ট করে তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে একসাথে পেস্ট করে নিয়ে সর্ষের তেল দিয়ে এভাবে কড়াইতে দিয়ে ভাজতে হবে। এখন এটা অলমোস্ট হয়ে গেছে, আর 5 মিনিট মতো এটাকে আমি ভাজবো, তাহলে এটা রেডি হয়ে যাবে শিম বাটা। এটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তাহলে 5 মিনিট মতো নাড়লে আরও বেশি টেস্ট হবে। যতটা ভাজবেন তত টেস্টি হবে এটা খেতে। যে কড়াইতে লেগে যাচ্ছে মানে এটা হয়ে গেছে প্রায়। এটা আরও একটু কালো কালো হবে, দেখতে পাচ্ছেন। দেখুন হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকের শিম বাটা। খুব সহজ পদ্ধতিতে, অনেক সময় যে বললাম শিম কেউ খেতে চায় না, এইভাবে করবেন, নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। গরম ভাতের সাথে অবশ্যই খেতে এটা ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার শিম বাটা। এটাকে অফ করে দেবো। কমপ্লিট হয়ে গেছে শিম বাটা, খুব সুন্দর খেতে হয় এটা। রেডি আমার শিম বাটা।